নমস্কার দর্শকরা, ভিউয়ার্সরা। আজকে আমরা যাদবপুর থেকে কি কি করে সল্টলেক সেক্টর 5 যেতে পারি তার পার্ট 2 ভিডিও। এইচবি বাস টার্মিনাস প্রায় ফাঁকা। সামনে রয়েছে D27E, এটা E1 এর লাইন, E1 নেই। এটা একটা লেক ডিপোর খুব সম্ভবত ইলেকট্রিক বাস দাঁড়িয়ে আছে। সাইডে AC1 এর ভলভো বেরিয়ে গেল, পাশে AC31। আজকে E1 দিয়েছে টাটা মার্কোপোলো 1624, মানে বাস একদম নেই ভোটের জন্য। তো আমরা এখান থেকে দুভাবে যেতে পারি বাসে করে। একটা হচ্ছে বাসে করে করুণাময়ী AC9 বা S9 করে, না তারপর ওখান করুণাময়ী থেকে নেমে বা চিংড়িহাটা থেকে নেমে যে কোনো বাসে করে সেক্টর 5। আর এই যে বাসটা আছে এটা হচ্ছে D27E বা AC9B, এই বাসগুলো কিন্তু সরাসরি চিংড়িহাটা সেক্টর 5 যায়। এটা হচ্ছে হাবড়া ডিপোর বাস WB11C7983। এই বাসটা যাদবপুরের পর হচ্ছে সন্তোষপুর, তারপর সন্তোষপুর লেক হয়ে, তারপর মিনি বাস স্ট্যান্ড যেটা আছে ওই মিনি বাস স্ট্যান্ড জোড়া ব্রিজ হয়ে যাবে অজয়নগর। অজয়নগর থেকে তারপর সোজা একদম রুবি, মাঝখানে আপনার কালিকাপুর পড়বে। তারপর রুবি থেকে সোজা গিয়ে হচ্ছে একদম চিংড়িহাটা মোড়, চিংড়িহাটা পেরিয়ে বেলেঘাটা বিল্ডিং মোড়, ওখান থেকে সুশ্রুত হয়ে উইপ্রো হয়ে সল্টলেক সেক্টর 5। আমরা এখন রুবির মোড়ের দিকে যাচ্ছি। আমরা যে বাসে করে যাচ্ছি বাসটার মডেল হচ্ছে আইচার LPO BS3। বাসটাকে বেলগাছিয়া ডিপোর ছিল, এখন সেটা হাবড়া ডিপোর হাতে এসছে বাসটা। দেখুন একটা আইচারে 6016N CNG চলে গেল, এসি যেগুলো নতুন এসছে সেই বাস। রুবি ক্রস করে এখন আমাদের বাস সায়েন্স সিটি ক্রস করলো কিছুক্ষণ আগে। এখন আমরা এগিয়ে যাচ্ছি বেলেঘাটা বিল্ডিং মোড়ের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে মা ফ্লাইওভার, আর তারও পাশে হচ্ছে অরেঞ্জ লাইনের মেট্রো যাচ্ছে। অরেঞ্জ লাইনের মেট্রো কিন্তু বেলেঘাটায় গিয়ে শেষ হয়ে গেছে, অরেঞ্জ লাইনের মেট্রোটা। এখন মেট্রো হওয়ার ফলে মানুষ খুব একটা উপকার পাচ্ছে না, কারণ মেট্রো এখন পুরোপুরি কানেক্টেড না। চিংড়িহাটা মোড়ে মেট্রোর কাজ কিন্তু আটকে আছে। ওই কাজটা সম্পূর্ণ হলে আর তাড়াতাড়ি মানুষ সল্টলেক সেক্টর 5 পৌঁছে যাবে। এই দেখুন, এটা হচ্ছে মেট্রো স্টেশন যেটা সায়েন্স সিটির কাছে অবস্থিত। মেট্রো স্টেশনটার নাম হচ্ছে বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশন। এই বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনটা ক্রস করলেই এরপরেই আছে হচ্ছে বেলেঘাটা মেট্রো স্টেশন, যেটা কিন্তু বর্তমানে অরেঞ্জ লাইনের যে অপারেশন মেট্রো রুট আছে তার শেষ স্টেশন হচ্ছে বেলেঘাটা। এখান থেকে নেমে আপনাকে আবার বাসে করে সেক্টর 5 যেতে হবে যদি আপনি মেট্রো করে আসেন। এই দেখুন, এটা হচ্ছে বাসের টিকিট 13 টাকা নিয়েছে যাদবপুর থেকে SDF D27E। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের ট্রান্সপোর্ট কার্ড। এই কার্ড থাকলে আপনি কার্ডে রিচার্জ করলেন একটা মেট্রোর কার্ডের মতো, আপনি কিন্তু কোনো খুচরো ঝামেলা আপনি আর পোহাবেন না, অনায়াসে টিকিট কাটতে পারবেন এই কার্ডগুলো দিয়ে। আপনি যদি 500 টাকার কার্ডে রিচার্জ করেন প্রথমবার, তাহলে কিন্তু একদম আপনি কার্ডের কোনো যে একটা মূল্য থাকে মূল্যই আপনাকে দিতে হবে না, কারণ আপনি 10% করে বোনাস পান। তো এটা হচ্ছে গেল কার্ডের ব্যাপারটা। এখন আমরা চিংড়িহাটার দিকে এগিয়ে যাচ্ছি। নতুন যে একটা অ্যাপ্রোচ রোড হয়েছে মেট্রোর পিলারের নিচ দিয়ে, ওই অ্যাপ্রোচ রোড দিয়ে চিংড়িহাটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বেলেঘাটা বিল্ডিং মোড়। বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে আমাদের বাসটা ডান দিকে যাবে সল্টলেক স্টেডিয়াম, তারপর যে আমরি হসপিটাল আছে ওখান দিয়ে হয়ে সোজা চলে যাবে হচ্ছে আপনার জিডি আইল্যান্ড। তারপর জিডি আইল্যান্ড থেকে বাসটা কিন্তু ডান দিকে সুসপুত হয়ে খালপাত যাবে, তারপর উইপ্রো মোড় যাবে। এই বাসটা একটু স্পেশাল বাস, কারণ এই বাসটার কিন্তু টাইমিং নির্দিষ্ট আছে। 10টা 15-র সময় বাসটা যাদবপুর থেকে ছেড়ে আপনার ইকো স্পেস যাবে। বাসটা কিন্তু সারাদিনে আর কখনও আপনি পাবেন না। এই বাসটা কি হয়, নর্মালি হাবড়া ডিপোর বাস বা বারাসাত ডিপো মাঝে মাঝে দেয়। এটা হাবড়া থেকে ছেড়ে যাদবপুর আসে সকালবেলা, তারপর 10টা 15-এ আবার যাদবপুর থেকে ছেড়ে ইকো স্পেস যায়। তারপর ইকো স্পেস থেকে আবার দুপুরবেলা দিকে 3টে 3:30 বা 4টের সময় যাদবপুর আসে, তারপর যাদবপুর থেকে আবার হাবড়া চলে যায়। এটা হচ্ছে আমরা প্রায় খালপুলের কাছে চলে এসেছি। এই খালটা পার করলেই আপনি নিকো পার্কের কাছে চলে যাবেন। নিকো পার্ক যে মেট্রো স্টেশনটা আছে ওটাও এর কাছেই একদম। এটা সুশ্রুত হসপিটাল আমরা কিন্তু অনেকক্ষণ আগে ক্রস করে এসেছি। সুশ্রুত হসপিটাল, জিডি আইল্যান্ড। তো এই দেখছেন মেট্রোর পিলারটায় কিছু পেছন দিকেই আছে কিন্তু নিকো পার্কের মেট্রো স্টেশন। আমি যে আপনাদের বেলেঘাটায় যে মেট্রো স্টেশনটা দেখালাম, ওই মেট্রোই কিন্তু অরেঞ্জ লাইন ধরে সরাসরি চিংড়িহাটাও এই লাইন দিয়ে চলে এসছে এখানে।
মানে চিংড়িঘাটা যদি কানেক্ট হয়ে যায় মেট্রোর মাধ্যমে, তাহলে কিন্তু আপনারা গড়িয়া থেকে অনায়াসেই মানে আধ ঘন্টার মধ্যে কিন্তু সেক্টর 5 চলে আসতে পারবেন। এত ফাস্ট আপনাদের যাত্রা হয়ে যাবে। আমরা প্রায় পৌঁছে গেছি, মানে 1 ঘন্টা টাইম লেগেছে, 1 ঘন্টা মতো প্রায়। এই দেখুন কটা বাজে এখন, 11:10ও বাজেনি, আর বাস ছেড়েছে 10:15 সময়, মানে 1 ঘন্টাও লাগলো না আমাদের যাদবপুর থেকে এই সল্টলেক সেক্টর 5-এর উইপ্রো মোড় আসতে। জ্যাম হলে একটু টাইম বাড়তে পারে, মোটামুটি 1 ঘন্টার আশেপাশেই লাগে। তো আমি অনেকক্ষণ আগেই বাস থেকে নেমে গেছিলাম, কিন্তু সেক্টর 5-এর যে অবস্থা, একটা ভালো জায়গা থেকে ভিডিওটা শেষ করছি। মোটামুটি 1 ঘন্টায় লেগেছে সেক্টর 5 আসতে, উইপ্রো মোড় আসতে। 10:15 বাস ছেড়েছে যাদবপুর থেকে, আর উইপ্রো মোড়ে বাসটা এসে দাঁড়িয়েছে হচ্ছে 11:10 বা 10-এরও আগে, 8-9 এরকম হবে। তো রাস্তা যেটা ফাঁকা ছিল। তো এই ছিল আমাদের সেকেন্ড ভিডিও। কেমন লাগলো প্লিজ জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।